কুরবানির মাস পড়ে যাবে। কুরবানির মাস তথা জিলহজ মাসের প্রথম দশকের কিছু গুরুত্ব রয়েছে। আমরা সালাফ থেকে কিছু গুরুত্ব পাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে অনেক কিছুই বলেছেন। সালাফগণ এই জিলহজ মাসের প্রথম দশককে গুরুত্ব দিতেন। আবু উসমান নাহাদি রহমাহুল্লাহ বলেন, কানু ইউআদ্দিমুনা সালাসা আশারাতিন। সালাফগণ সালাসা আশারাতিন 3 দশকের গুরুত্ব দিতেন। তারা 3 দশকের মর্যাদা দিতেন, তারা 3 দশককে মূল্যায়ন করতেন। 1 নাম্বার আল আশরুল আখিরা মিন রমাজান, রমাজান মাসের শেষ দশকের গুরুত্ব তারা দিতেন বা শেষ দশকের মর্যাদা তারা দিতেন। 2 নাম্বার ওয়াল আশরুল আউয়াল মিন জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব দিতেন। ওয়াল আশরুল আউয়াল মিনাল মুহাররম, মুহাররম মাসের প্রথম দশকের গুরুত্ব দিতেন। তাহলে এই উক্তি অনুযায়ী আমরা জানতে পারলাম জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব রয়েছে। আরও একটি উক্তি বর্ণিত হয়েছে শহীদ তারগিব 1448 নম্বর হাদিস, সাঈদ ইবনে জুবাইর রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, কানা ইজা দাখালা আইয়ামুল আশরি, জিলহজ মাসের যখন প্রথম দশক প্রবেশ করত তখন ইজতিহাদান শাদীদা, তিনি প্রথম দশককে তার সাধ্য মতো ইবাদতে কাটার চেষ্টা করতেন, প্রথম দশককে কাজে লাগানোর চেষ্টা করতেন। হাত্তা মা ইয়াকাদু ইয়াকদিরু আলাই, এমনকি তাকে খুঁজে পাওয়া সম্ভব হতো না। অর্থাৎ তিনি জিলহজ মাসের প্রথম দশককে এমনভাবে গুরুত্ব সহকারে ইবাদতের মাধ্যমে কাটাতেন যে তাকে বাইরে কোথাও খুঁজে পাওয়া যেত না, তিনি ইবাদতে লেগে থাকতেন। এই ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। প্রথমে একটি আয়াত দিয়ে শুরু করব। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের কসম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ। 10 রাত্রের শপথ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ তাআলা 10 রাতের শপথ করেছেন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের শপথ করেছেন। আর যেই জিনিসের গুরুত্ব রয়েছে ওই জিনিসের আল্লাহ তাআলা কসম করেন, শপথ করেন। তাহলে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের শপথ করেছেন, এর মানে এর গুরুত্ব রয়েছে। আমরা একটি হাদিস পেশ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশর। পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন সমূহের মধ্যে যে সৎ আমলগুলো করা হয় ওই সৎ আমলগুলোর গুরুত্ব, ওই সৎ আমলগুলোর মর্যাদা, ওই সৎ আমলগুলো এই জিলহজ মাসের প্রথম দশকে যে সৎ আমল করা হয় এর চেয়ে প্রিয় আল্লাহর নিকট হতে পারে না। অর্থাৎ পৃথিবীতে যে কোনো দিনে যে সৎ আমল করা হোক না কেন, এই জিলহজ মাসের প্রথম দশকে যে সৎ আমল করা হয় ওই সৎ আমলগুলো আল্লাহর নিকট বেশি প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি বললেন যে জিলহজ মাসের
প্রথম দশকের সৎ আমলগুলো আল্লাহর নিকট বেশি প্রিয়, তাহলে যারা জিহাদে যায়, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা যুদ্ধে যায়, যারা জিহাদে যায়, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের মর্যাদা কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি হবে না? আল্লাহ রসুল বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10 দিনের গুরুত্ব চেয়ে যেই ব্যক্তি জিহাদে যায় ইসলামকে বিজয় করার জন্য, সে জিহাদে গিয়ে যত সব পায় তার মর্যাদা যত এই 10 দিনের আমলের মর্যাদা তার চেয়ে বেশি। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারদু মিন যালিকা বিশাই। তবে যারা যুদ্ধে গিয়ে সে নিজেও ফিরে আসলো না এবং তার সম্পদও ফিরে আসলো না, সে যে সম্পদ নিয়ে গেল, যুদ্ধের মাঠে সম্পদ শেষ হয়ে গেল, এমনকি তার নিজের জান শেষ হয়ে গেল, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, এর মর্যাদা এই 10 দিনের আমলের চেয়ে বেশি হবে। সহিহ বুখারী 969 নম্বর হাদিস, তিরমিজি 757 নম্বর হাদিস। তাহলে আমরা জানতে পারলাম, কোনো ব্যক্তি যদি জিহাদ করতে গিয়ে যদি সে ক্ষত বিক্ষত অবস্থায়, তার হাত পা খাম হওয়া অবস্থায় যদি ফিরে আসে, তারপরও তার চেয়ে এই 10 দিনের মর্যাদা বেশি। তবে যে ব্যক্তি শহীদ হয়ে গেল তার মর্যাদা এই 10 দিনের চেয়ে বেশি হবে। তাহলে আমরা বলছিলাম যে এই 10 দিনের মর্যাদা অনেক রয়েছে। আরও একটি বর্ণনা এভাবে রয়েছে, মামিন আমালিন আজকা ইনদাল্লাহি ওয়ালা আজামা আজরান মিন খাইরিন ইয়ামালুহু ফি আশরিল আজহা। অর্থাৎ এমন কোনো আমল নাই যে আমলগুলো পৃথিবীতে করা হয় সেই আমলগুলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি পবিত্র এবং সবচেয়ে নেকির কাজ, তাকে বেশি সওয়াব প্রদান করা হয়। অন্য কোনো দিনে এরকম সওয়াব প্রদান করা হয় না এই 10 দিনে যেভাবে তাকে নেকি দান করা হয়। অন্য বর্ণনায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া, অর্থাৎ পৃথিবীতে যত দিন রয়েছে সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে আল আইয়ামুল আশার, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীতে যত দিন রয়েছে সব দিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই 10 দিন। সহিহ জামি 1133 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে বলতে পারি, রমজান মাসের যে শেষ 10 দিন রয়েছে তার চেয়ে মর্যাদাবান দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর উক্তিটি এভাবে বলতে পারি, তিনি পেশ করেছেন যে পৃথিবীতে যতগুলো রাত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান রাত্রি হচ্ছে রমজান মাসের শেষ দশকের রাত্রি, এবং পৃথিবীতে যত দিন রয়েছে সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অতএব এই দিনগুলোকে আমরাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আমরা এই দিনগুলোকে কিভাবে কাটাবো পরবর্তী খুতবাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জিলহজ মাসের প্রথম করণীয়, এই জিলহজ মাসে আমরাকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে। আমরা অন্য সময় আল্লাহকে যতভাবে এবং যতটা স্মরণ করি তার চেয়ে এই জিলহজ মাসের প্রথম দশকে আরও বেশি স্মরণ করতে হবে, ইবাদতে আমাদেরকে কাটাতে হবে। আল্লাহ তাআলা এই 10 দিনে বেশি বেশি করে তাকে স্মরণ করতে বলেছেন। সূরা আল হজ 28 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করো, অর্থাৎ আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যাতে বলেন আইয়ামুল আসর, অর্থাৎ আল্লাহ তাআলা যে নির্দিষ্ট দিনগুলোতে তাকে স্মরণ করতে বলেছেন, এই নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে যাতে আমরা আল্লাহকে স্মরণ করি, এটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। একটি হাদিস মুসনাদ আহমদে এভাবে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পাঠ করো, ওয়াত তাকবীরি এবং বেশি বেশি করে তাকবীর দাও, অর্থাৎ আল্লাহু আকবার বলো, ওয়াত তাহমিদি এবং বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো, অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ো, যেটা আমরা ঈদের তাকবীরে বলে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসের চাঁদ উঠা মাত্রই আপনি এই বাক্যটি দিনে রাত্রে 24 ঘন্টায় বেশি বেশি করে বলবেন। এগুলো হচ্ছে নফল জিকির আজকার, আপনাকে ফরজ ইবাদত ঠিক রাখতে হবে, এরপরে এই জিকির আজকার আপনি করবেন। আমরা বলছিলাম বুখারীতে একটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটি উক্তি বর্ণনা করেছেন 13 নম্বর অধ্যায়ে 11 নম্বর পর্বে, কানা ইবনে উমর ও আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানি ইলা সুকি ফি আইয়ামিল আশরে, তারা দুইজন সাহাবী এই জিলহজ মাসের প্রথম দশকে বাজারে চলে যেতেন ইকাব্বেরানি, এবং তারা বাজারে গিয়ে বেশি বেশি করে তাকবীর দিতেন। তারা বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে জোরে জোরে তাকবীর দিতেন। ওয়া ইকাব্বিরান্না সিবে তাকবীরিহিমা, এবং তাদের সাথে সাথে অন্যান্য সাহাবীগণও এই তাকবীর পাঠ করতেন। আজকে জিলহজ মাসের প্রথম দশকে মানুষ কুরবানির পশু ক্রয় করার জন্য সেখানে গিয়ে গাফেল হয়ে যায়, তারা আল্লাহকে স্মরণ করে না। অধিকাংশ তারা সেখানে বিড়ি সিগারেট এ ধরনের নেশা জাতীয় দ্রব্য বাজারে গিয়ে খায়, পান করে এবং কুরবানির পশু ক্রয় করে, কিন্তু আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে স্মরণ করে না। কিন্তু সাহাবীগণ তারা বাজারে গিয়েও আল্লাহকে স্মরণ করতেন, অন্যান্য সাহাবীদেরকে স্মরণ করিয়ে দিতেন। আমরা বর্তমানে এই আমল কোথায় দেখতে পাই? এই আমল তো বর্তমানে পৃথিবীতে নাই, এই সুন্নাত মিটে গিয়েছে। আমরা বলছিলাম জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি জাদুল মাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উক্তি পেশ করেছেন। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসিরুদ দুআ ফি আশরে জিলহিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে তিনি সবচেয়ে বেশি দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। ওয়া ইয়ামুরু ফিহি বিল আকসারি মিনাত তাহলিল, এবং তিনি আদেশ করতেন মানুষদেরকে যাতে মানুষ বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ওয়াত তাকবীরে আল্লাহু আকবার পাঠ করে, ওয়াত তাহমিদি আলহামদুলিল্লাহ পাঠ করে। তাহলে এটি হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতেন। আমরা বলছিলাম আপনি আরো বাক্য বলতে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আন আকুলা
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই চারটি বাক্য মিম্মা তালাত আলাইহি শামস, যত কিছুর উপর সূর্য উদিত হয় তার চেয়ে আমার নিকট এই চারটি বাক্য অধিক প্রিয়, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সারা পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম বাক্য হচ্ছে এই চারটি বাক্য। আপনি প্রথম দশকে বেশি বেশি করে এই চারটি বাক্য বলার চেষ্টা করবেন। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই বাক্যটি মিজানের পাল্লাকে ভরে দেয়, দাড়ি পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ওয়াত তাসবিহু ওয়াত তাকবীর মিলউস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার, এগুলো আসমান এবং জমিনের মধ্যে যতটা ব্যবধান রয়েছে সমস্ত ব্যবধানকে পরিপূর্ণ করে দেয় এই সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার। তাহলে এগুলো আমরাকে বলার চেষ্টা করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করতে হবে। যেহেতু সময় সংকীর্ণ, অনেক করণীয় রয়েছে, আমি দ্বিতীয় নম্বর করণীতে আসলাম যে জিলহজ মাসের দ্বিতীয় করণীয় হচ্ছে কুরবানি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ইজাহিয়া ফালা ইয়াহজুর মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, তার এতটা টাকা পয়সা রয়েছে কুরবানি করতে পারবে, এরপরও যদি কুরবানি না করে, যদি পশুজবাই না করে, ফালা ইয়াহজুর মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে ঈদের সালাত আদায় করতে না আসে। এই হাদিস মুস্তাফাদ আলা সহিহ 3519 নম্বর হাদিস, সহিহ তারগিব 1087 নম্বর হাদিস। এই হাদিসে বোঝা যাচ্ছে কুরবানির গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল মূলত এটা ফরজের জন্য বলেননি যে কুরবানি দিতেই হবে, মূলত কুরবানির গুরুত্ব বুঝিয়েছেন। কারণ আবু বকর, উমর, এ সকল সাহাবীগণ তারা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে কুরবানি করা ছেড়ে দিতেন, যাতে মানুষ না মনে করে যে কুরবানি দেওয়া ফরজ। তাহলে বোঝা যাচ্ছে কুরবানি দেওয়া ফরজ নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। কুরবানির গুরুত্ব রয়েছে, একটি বড় আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম, একটা বড় নেকির কাজ। অতএব আপনার সামর্থ্য থাকলে আপনি ছেড়ে দিবেন না। যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবেন না, কারণ এটা ফরজ না। আমরা বলছিলাম কুরবানির পশু ক্রয় করার সময় আপনাকে চারটি জিনিস দেখে নিতে হবে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদা ইত্তাকা মিনাদ দাহায়া। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কুরবানির পশু ক্রয় করার সময় কি জিনিস থেকে আমরা বিরত থাকব, কোন ধরনের পশু কুরবানি দেওয়া থেকে বিরত থাকব। অন্য বর্ণনা রয়েছে আরবাউন লা তাজুজু ফিল আজাহি, 4 ধরনের পশু কুরবানি করা জায়েজ নয়। নাম্বার 1 আল আরজাউ আল বাইয়ুনু আরাজুহা, অর্থাৎ স্পষ্ট খোড়া। কোনো পশু যদি স্পষ্ট খোড়া হয়, স্পষ্ট ল্যাংড়া হয়, মানুষ দেখে দূর থেকে বুঝতে পারছে এই পশুটা খোড়া, তাহলে ওই পশুর কুরবানি হবে না। 2 নাম্বার ওয়াল আউরাউ আল বাইয়ুনু আওয়ারুহা, স্পষ্ট কানা। কোনো পশু যদি স্পষ্ট কানা হয় তাহলে ওই পশুর কুরবানি হবে না। 3 নাম্বার ওয়াল মারিজাতু আল বাইয়ুনু মারাদুহা, কোনো পশু যদি স্পষ্ট রোগা, অর্থাৎ এমন রোগা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে এই পশুটা রোগা, এর ভিতরে রোগ রয়েছে, ওই পশু কুরবানি হবে না। 3 নাম্বার ওয়াল আজফা উল্লাতি লা তুনকি, এবং এমন পশু কুরবানি করা জায়েজ নয় যেই পশুর গায়ে কোনো গোশত নাই, বাহির থেকে হাড় হাড্ডি সবই চিনা যাচ্ছে, এই পশু কুরবানি করা জায়েজ নয়।
এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুয়াত্তা 1019 নম্বর হাদিস, আবু দাউদ 2802 নম্বর হাদিস। এই হাদিসের যখন বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করলেন, তখন হাদিসের রাবি ওবায়দ বিন ফাইরোজ রাহমাহুল্লাহ তিনি বলছেন, যখন তিনি এই হাদিসটি বারা বিন আজিব থেকে শুনলেন, তখন তিনি বলছেন, ইন্নী আকরাহু আইয়াকুনা ফিল কারনে নাকসুন ওয়া আইয়াকুনা ফিস সিন্নে নাকসুন। অর্থাৎ কোনো পশুর যদি শিং ভাঙা থাকে এবং কোনো পশুর যদি দাঁত ভাঙা থাকে, তাহলে এই পশুও কুরবানি দেওয়াটাকে আমি অপছন্দ করি। তিনি বলছেন, তখন বারা বলছেন, মা কারিহতাহু ফাদাআহু, তুমি যেটা অপছন্দ করো সেটা ছেড়ে দাও। ওয়ালা তুহাররিমুহু আলা আহাদিন, তবে অন্যের জন্য হারাম মনে করো না। অর্থাৎ কোনো পশুর যদি শিং ভাঙা থাকে অথবা দাঁত ভাঙা থাকে, তাহলে কোনো মানুষ যদি মনে করে এই পশু কুরবানি দিব, তাহলে জায়েজ, কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে বলেননি। কিন্তু ওবায়দ বিন ফাইরোজ রাহমাহুল্লাহ তিনি বলছেন, আমি এই পশুকে কুরবানি দেওয়া থাকেও আমি বিরত থাকাটা পছন্দ করি। তাহলে কেউ যদি মনে করে যে এই পশু আমি কুরবানি দিব না, তাহলে তার ঈমান আরো বেশি রয়েছে, তার ঈমান মজবুত রয়েছে, এটা বোঝা যায়। কিন্তু দিলে দিতে পারে, জায়েজ রয়েছে, কোনো সমস্যা নাই। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মাকসুরাতুল কারনি, অর্থাৎ যে পশুর শিং ভাঙা রয়েছে ওই পশু কি কুরবানি দেওয়া যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়াজুরুকা, অর্থাৎ ওই পশু কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। এরপরে তাকে আবার জিজ্ঞাসা করা হলো, আল আরাজু, কোন পশু যদি খোড়া হয়, ল্যাংড়া হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা বালাগাতিল মানসাক, অর্থাৎ কোনো পশু যদি যেই জায়গাতে কুরবানি করা হবে ওই জায়গা পর্যন্ত যদি হেঁটে যেতে পারে ওই পশুটা, কিন্তু পশুটা খোড়া ল্যাংড়া, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই পশু কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। তাহলে আমরা বলছিলাম যে এই চারটি জিনিস আমরাকে দেখে পশু ক্রয় করতে হবে। এরপরে আসবো 3 নম্বর করণীয়। জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমাদেরকে চুল, নখ, নিচের লোম, এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে নিতে হবে। কারণ যে যখনই চাঁদ উঠে যাবে তখন এগুলো আর কাটা যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি কুরবানির পশু জবাই না করছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হিলালা জিলহিজ্জা ওয়া আরাদা আইজাহিয়া, কোনো ব্যক্তি যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে, কোনো ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে নিয়েছে এবং কুরবানি করার ইচ্ছা করেছে, এর মানে এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে কুরবানি করা এটা সুন্নাত, এটা ফরজ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো এবং কুরবানি করার ইচ্ছা করলো, রাসূল এখানে বলেননি যে কুরবানি করা ফরজ, ইচ্ছা করলো, এর মানে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ রাসূল বললেন, ফালা ইয়াখুজান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সেজন্য তার চুল এবং নখ না কাটে। হাদিস সহিহ মুসলিম 5011 নম্বর হাদিস, তিরমিজি 1523 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 5015 নম্বরে এভাবে রয়েছে, হাত্তা ইউজাহিয়া, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কুরবানিটা জবাই না করে, কুরবানির পশু জবাই না করে। এর মানে অনেক মানুষ ঈদের সালাত আদায় করে এসে প্রথমে চুল কাটে, নখ কাটে, জি না, এগুলো করা যাবে না। এসে আগে আপনাকে কুরবানির পশু জবাই করতে হবে, এরপরে আপনি আপনার দেহ পরিষ্কার করেন। তাহলে আমরা বুঝতে পারছিলাম যে জিলহজ মাসের প্রথম দশকের 3টি করণীয় বললাম। 1 নাম্বার আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, 2 নাম্বার কুরবানি করা, 3 নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের চাঁদ দেখার আগে
আমাদের দেহ পরিষ্কার করে নিতে হবে, তবে এটা যে ব্যক্তি কুরবানি দিবে তার জন্য সুন্নাত। অর্থাৎ আপনি কুরবানির পশু ক্রয় করছেন, এই বিধান আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য না, আপনার ছেলে মেয়ের জন্য না, কারণ তারা পশু ক্রয় করে না। আপনি তাদের নামে দিচ্ছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি টাকা দিয়ে ক্রয় করছেন, এই জন্য এই বিধান শুধু আপনার জন্য। আপনার পরিবারের কেউ যদি কাটে তাহলে তাতে কোনো গুনাহ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সকলের জন্য এ কথা বলেননি। তিনি বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করলো। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন।